আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো কোটি শুকর। বাংলাদেশের বেশ কিছু নায়ক নায়িকাকে আমরা পেয়েছি। আমরা এদেরকে নায়ক বলছি, এরা সত্যিকারের নায়ক, যারা পুরো বাংলাদেশের যৌতুকের কুপ্রথাকে বিলুপ্ত করার জন্য এবং নগদ মোহর আদায় করার জন্য আমাদের কাছে একদম হাজির হয়েছে। সশরীরে নিজের জীবনে বিয়েটা করে দিয়ে ওরা দেখিয়ে দিচ্ছে। আমরা আহ্বান করেছিলাম সংসদ কমিশনের পক্ষ থেকে, পুরো বাংলাদেশ থেকে অসংখ্য সাড়া পেয়েছি। 595টা আবেদন এসেছে এবং সর্বশেষে যাচাই বাছাই করে সকল পরিবারের রাজি সাপেক্ষে এই 8টা দম্পতির টোটাল 16 জন বরকন আজকে বিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ, যাদের বিয়ের যাবতীয় খরচ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। উঠছে জীবন বাংশা সংসার, এমন অবক্ষয়ের মধ্যে আজ 18 জানুয়ারি চট্টগ্রাম থেকে সূচনা হলো যৌতুক বিহীন বিয়ের আয়োজনের মধ্য দিয়ে। আমি মনে করি যৌতুকের যে প্রথা আমাদের সমাজকে যেভাবে কুক্ষিগত করে রেখেছে, গ্রাস করছে, এই প্রথা থেকে বের হয়ে আসতে হলে আমাদের এই ধরনের উদ্যোগের প্রতি উৎসাহিত করতে হবে। এটার মধ্যে দিয়ে যে সমগ্র বাংলাদেশের যৌতুক মুক্ত হবে তা নয়, কিন্তু এটা একটা বার্তা। আমি মনে করি এর মধ্য দিয়ে যদি সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে আওয়াজ উঠে, তাহলে আমরা যৌতুকমুক্ত বিয়ের দিকে অগ্রসর হতে পারবো। একই সাথে আমাদের যে উচ্চ কাবিনের যে বিয়েগুলো রয়েছে, এগুলোর কারণে প্রতিনিয়ত বিয়ে ভাঙছে, কারণ যৌতুকের একটা অ্যামাউন্ট তারা পাবে। এই আশঙ্কায় আমাদের অনেক যুবক, অনেক তরুণ সমাজ বিয়ে করতে ভয় পাচ্ছে। 20 লাখ 30 লাখ টাকা কাবিন কখনো মুসলিম ধর্মের মধ্যে এটা সহি নয়। যত কাবিন কম হবে এবং বিয়ের আয়োজনের খরচ যত কম হবে, তত বিয়ের আসর বাড়বে। আমি মনে করি আমাদের যে ধর্মের মধ্যে যে অপসংস্কৃতিটা প্রবেশ করেছে, এই অপসংস্কৃতি থেকে বের হতে হলে আমাদেরকে অল্প খরচের মধ্যে অধিকাংশ বিয়ের আয়োজন করতে হবে। সেরকম একটা উদ্যোগ আজকে শামসুল হক ফাউন্ডেশন নিয়েছে। আমরা চট্টগ্রামের মানুষ একত্রিত হয়ে এই বিয়েকে স্বাগত